This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখুন ঠান্ডাটা কিন্তু এখন আস্তে আস্তে ভালোই পড়েছে, তাই না? মালুম পাওয়া যাচ্ছে যখন একটু রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি, মালুম পাওয়া যাচ্ছে যে তাপমাত্রা আজকে আবার 20-র নিচে নেমেছে। আবহাওয়া ঠান্ডা ঠান্ডা কুলকুল হলেও বাংলার রাজনীতি কিন্তু বেশ হট। এটা হওয়াটা তো খুব স্বাভাবিক, তাই না? কারণ আজ 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে। আরজিকর কাণ্ডের পর রাজ্যের শাসক দলের তো অ্যাসিড টেস্ট হওয়ারই কথা ছিল, আর সেখানেই ফুল মার্কস নিয়ে একদম ফার্স্ট হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফলে ছাপ ফেলতেই পারল না নারী সুরক্ষার মতন ইস্যুও। আবারও লক্ষ্মীর ভাণ্ডারের ওপরেই আস্থা দেখালো বাংলার জনতা। বিগ ব্রেক অ্যাট 6-এ দেখুন ভাণ্ডারেই আস্থা। দেখুন আজ যে 6টা কেন্দ্রে ভোট হলো তার মধ্যে 5টাই ছিল তৃণমূলের দখলে। সেই নিরিখে দেখলে রাজনৈতিক সমীকরণে যে খুব একটা রদবদল হলো এমনটা নয়, কিন্তু এই উপনির্বাচনের তাৎপর্য কিন্তু অন্য জায়গায়। আরজিকর ঘটনার প্রভাব ভোট বাক্সে কতটা পড়ে তা দেখার জন্য কৌতূহল ছিল রাজনৈতিক মহলের। দিনের শেষে তারা বলছেন নারী সুরক্ষা নিয়ে আশঙ্কাকে 6 গোল দিল লক্ষ্মীর ভাণ্ডার। কেন বলছি আসুন আপনাকে দেখায় বিগ ওয়ালে তার কারণ। নাম্বার 1, 6 বিধানসভা কেন্দ্রে বিপুল জয় পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পালা বদলের পর এই প্রথমবার মাদারিহাটে জোড়া ফুল ফুটলো। প্রথমবার 2021 থেকে 13 গুণ মার্জিন বাড়িয়ে সিতাই বিধানসভাও ধরে রাখলো সবুজ শিবির। নৈহাটিতে পার্থ ভৌমিকের ব্যবধান ছাপিয়ে গেলেন উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে। হারোয়া, তালডাংরা আর মেদিনীপুরেও জোড়া ফুলের জয় জয়কার। দেখুন তৃণমূল সরকার এই 13 বছরে অনেক জনমুখী প্রকল্পই শুরু করেছে। সব প্রকল্পেরই নিশ্চিতভাবে গুরুত্ব রয়েছে, তবে এই কথাকে অস্বীকার করার উপায় রয়েছে এই সমস্ত প্রকল্পের মধ্যে জোড়া ফুল শিবিরের কাছে ট্রাম্প কার্ড তো একটাই, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের স্বপ্নের প্রকল্প, যার লাভ প্রত্যেকটা ভোটেই, যেমন লোকসভা ভোটেও হয়েছে, এই উপনির্বাচনও ঘরে তুলেছে রাজ্যের শাসক দল, যেখানে আরজিকর নারী সুরক্ষার মতন বিষয়ে ছাপ ফেলতেই পারছে না ভোটের বাক্সে। ভোটের ট্রেন্ড বলে সাধারণত রাজ্যে উপনির্বাচনে সবসময় শাসক দলেরই অ্যাডভান্টেজ থাকে, তবে এবার আরজিকর কাণ্ডের পরে চিন্তায় ছিল তৃণমূল। 9ই অগস্ট আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা বাংলা। ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথে নেমেছিল মধ্যবিত্ত তথাকথিত শিক্ষিত সমাজ। দফায় দফায় রাত দখলের কর্মসূচি থেকে দুর্গাপুজোয় দ্রোহের উৎসব, মিছিল, মিটিং, কম তো কিছু হয়নি। শাসক দলের বিপক্ষে স্লোগান উঠেছিল দিকে দিকে। পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছিল যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে দফায় দফায় হস্তক্ষেপ করতে হয়। আরজিকর আন্দোলন শাসক দলকে কার্যত কোণঠাসা করে দিয়েছিল, কিন্তু উপনির্বাচনের ফলে তার কোনো প্রভাবই দেখা গেল না। তাহলে কি আরজিকরের ঘটনা প্রভাব ফেললো না ভোট বাক্সে? আরজিকরের প্রভাব কি? আরজিকর তো আমার বিরুদ্ধে নয়, ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, বা আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়। এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম। ভেবেছিল যে ওই নেপোয়ে মারে দই। নৈহাটির মানুষ আরজিকর কাণ্ডের পরে মমতা ব্যানার্জির প্রতি যে লাগাতার কুৎসা হয়েছে, যে অপপ্রচার, সেটা মমতা ব্যানার্জির প্রতি সেন্টিমেন্ট হিসেবে দেখা দেবে এটা আমি বিশ্বাস করতাম। এবং নৈহাটির মানুষ মমতা ব্যানার্জিকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে ভোটের বাক্সে রায় দিয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে আমাদের নেত্রীকে যেভাবে কুৎসা করা হয়েছে, যেভাবে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ, এই হাড়োয়াবাসীর মানুষ তার জবাব আজকে ভোট বাক্সে দিয়ে দিই। রেজাল্ট বলে দিচ্ছে বিধানসভা, পঞ্চায়েত, লোকসভা ভোটের মতো ভান্ডার ম্যাজিকেই বাংলার 6 কেন্দ্রেও সবুজ ঝড় উঠল। এ কথা তো সবার জানা যে রাজ্যের কোষাগারে কার্যত ভাঁড়ে মা ভবানী দশা। মুখ্যমন্ত্রী নিজেও বারবার এই কথা বলেন, টাকা নেই, কেন্দ্র প্রাপ্য টাকাটুকুও দেয় না, সব চাপ রাজ্যকে একা বইতে হচ্ছে। তিনি শুনিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কয়েকশো কোটি টাকা খরচ করছে তৃণমূল সরকার। আমাদের খরচা হয় কত জানেন? 25 থেকে 30 হাজার কোটি টাকা। তার কারণ অন্যান্য রাজ্য ছোট
বাংলা অনেক বড় রাজ্য, বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়। ভোটের ফল বেরোনোর পর তৃণমূল প্রার্থীরাও এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বাংলার লক্ষ্মীরা তাঁদেরই চান। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার উন্নয়নের জন্য মা বোনরা ঢেলে ভোট দিয়েছে। যদিও বিজেপির যুক্তি, তো মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে দিয়েই ফলাফলের পরিবর্তন হয়ে যায়, এটা বললে আমাদের নিজেদেরই মা বোনেদের, আমাদের প্রান্তিক মহিলাদের অপমান করা হয়, এটা আমরা বিশ্বাস করি না। এখানে 2,38,00,000 ভোট পেয়েছিলাম। সন্দেশখালীর মহিলারা তারাও পেতেন। উত্তরবঙ্গে তো লক্ষ্মীর ভাণ্ডার ছিল, তারপরে বিজেপি কি করে জয়ী হয়েছিল এতগুলো আসনে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিও এই ভোটের সঙ্গে আরজিকর আন্দোলন মেলাতে নারাজ। এটার সঙ্গে আরজিকর কোনো সম্পর্ক নাই। আরজিকরের আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভাণ্ডার জানে, তারা আবাস যোজনা জানে, তারা সন্ত্রাসকে দেখছে, তারা ভয় পাচ্ছে। ভোট তো করতেই যায়নি, এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই। বিরোধীরা যাই বলুন না কেন, বাংলার লক্ষ্মী ভাণ্ডার এখন আর শুধু এ রাজ্যে আটকে নেই, ছড়িয়েছে দেশের অন্যান্য রাজ্যেও। নাম আলাদা, টাকার অঙ্কও আলাদা, তবে টার্গেট সেই এক, মহিলা ভোট ব্যাংক। করকরে টাকা পৌঁছে যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে। লক্ষ্মী দিয়েই লক্ষ্মীদের ভোট লাভ, অঙ্কটা তো বেশ সহজ। ভাণ্ডার অস্ত্রেই ঘায়েল হচ্ছে বিরোধীরা। এ রাজ্যে 26-এর ভোটে কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দলের হ্রাস টানতে ইতিমধ্যেই বেশ কয়েকটি কড়া পদক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। রাজনৈতিক মহলের মতে উপনির্বাচনে বিপুল জয়ের পরে এবার আরও কড়া হওয়ার পথ খুলে গেল তৃণমূল নেত্রীর সামনে। তৃণমূলে তিনিই যে শেষ কথা, তা আরও একবার প্রতিষ্ঠিত হল উপনির্বাচনের ফলাফলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এবারের ভোটে তৃণমূলের সব থেকে বড় প্রাপ্তি হলো মাদারিহাট। রাজ্যে ক্ষমতা আসার পর এই প্রথমবার মাদারিহাট বিধানসভা দখল করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আচ্ছা, তাহলে কি বিদ্রোহী বারলাই ফ্যাক্টর হয়ে দাঁড়ালেন? 21-এর ভোটে বিজেপির জয় লোকসভায় এগিয়ে থাকলেও উপনির্বাচনে ধরাশায়ী গেরুয়া শিবির। প্রাক্তন বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার ক্ষোভে কি মাদারিহাটে প্রথম জোড়া ফুল ফোটানোর পথকে আরো মসৃণ করে তুলল? বিধানসভা উপনির্বাচনে চা বলয় মাদারিহাট কেন্দ্রে প্রথমবার ফুটল জোড়া ফুল। বিজেপি প্রার্থী রাহুল লোহারকে পরাজিত করে 30,390 ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্প। একসময় আরএসপির শক্ত ঘাঁটি ছিল মাদারিহাট। 2011 সাল পর্যন্ত বামেই ভরসা রেখেছিলেন এখানকার মানুষ। 2016 সালে এখানে বিজেপির জয়যাত্রা শুরু। 2016-2021 পরপর দুবার মাদারিহাটে ফোটে পদ্ম, পরপর দুবার বিধায়ক হন মনোজ টিক্কা। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, 2024 সালের লোকসভা ভোটের পর থেকেই আলিপুরদুয়ারের বড় অংশে বিজেপির মাটি আলগা হতে শুরু করে। অনেকেই বলছেন তার নেপথ্যে বিজেপি নেতা জন বার্লা। 2024 সালের লোকসভা ভোটে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে জন বার্লার। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের এসটি ভোটার 39.78%। সেখানে তরাই ও ডুয়ার্স জুড়ে আদিবাসীদের অন্যতম মুখ জন বার্লা। চা বাগানেও বার্লার নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে। ভোটের মুখে নিজেকে নিরপেক্ষ দাবি করে গুটিয়ে নেন সংগঠনের কাজকর্ম থেকে। ভোটের আগে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সখ্যতা বাড়িয়েছিলেন বার্লা। আদিবাসী ভোট অনেকটাই জন বার্লার দখলে। মাদারিহাটে জোড়াফুল ফোটার পেছনে বার্লা ফ্যাক্টর কি কাজ করেছে? আগামী দিনে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসই থাকবে। এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না। উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে। চা বাগানে প্রচুর কাজ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে হয়েছে। এখানে কি নাই লিডারশিপ নাই? এখানে লিডারশিপ সাথে মতামত কেন নিবে না? বিহার থেকে আসবে, অন্য জায়গা থেকে আসবে, আর কলকাতা বসে ডিসিশন নিলে এইভাবে হবে। 26-এও এরকমই হবে। আমি চ্যালেঞ্জ করছি, যদি এই 7টা এমএলএ, একটা তো হেরে গেল, আরো 6টা এমএলএ আগামী দিন দাঁড়াইলে এরা আরো যেভাবে আজকে মাদারিহাটে হয়েছে আগামী দিনে এইভাবে হবে। তৃণমূলের কাজকর্ম নিয়ে প্রশংসায় পঞ্চমুখ জন বার্লা। কি ভালো করছে, কি ওরা নিশ্চয়ই কিছু কিছু ভালো করছে। চা বাগানের কিছু করছে বলে তো আজকে মানুষ সাহারা দিচ্ছে। এই পরাজয়ের পেছনে ব্ল্যাকমেলের রাজনীতিকে দায়ী করছেন বিজেপি সাংসদ মনোজ টিক্কা। মাদারিহাটেও এবার প্রথমবার হয়েছে যে এখানে ব্ল্যাকমেলের একটা রাজনীতি হয়েছে। ব্ল্যাকমেল মানে যদি আপনারা বিজেপিকে ভোট না, টিএমসিকে যদি ভোট না দেন
বিজেপিকে ভোট দেন, তাহলে আপনাদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাদের বন্ধ করে দেওয়া হবে। বিজেপি রাজ্য নেতৃত্বের কাছেও মাদারিহাটের ফলাফল অপ্রত্যাশিত। দল থেকে একজন কমে যাওয়া বা দলের একজন যদি বিরোধিতা করেন, সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় এবং সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এটা নিয়ে আমরা আমাদের আত্মসমীক্ষা চালাবো, কারণ মাদারিহাটে যে ফলাফল হয়েছে সেটা আমাদের কাছে প্রত্যাশিত না। একটা হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা, আর যেখানে মুখ থুবড়ে পড়ে, এখানে যে ক্লাস 1-এই মুখ থুবড়ে পড়ছে সে বলছে আমি হায়ার সেকেন্ডারি পাস করব। শুনলেও হাসি পায়, বিজেপি ভোট চায়। হাতে থাকা আসন কেন হারিয়ে ফেলল বিজেপি তা নিয়ে কাটাছেঁড়া করার কথা বললেন শ্রমিক ভট্টাচার্য। জন বার্লার মতো বিদ্রোহী নেতাদের সঙ্গে কথা বলে মিটমাট না করলে 26-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির ভিত আরও আলগা হয়ে যাবে বলেই মনে করছে দলেরই একাংশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।